হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমরা এখন বিকালে দেখো রে কি গাইছে, ভাত চাইছে আমাদের বাসায়, দেখাবো না ওকে। তো আমরা যাইতেছি এখন কাঁঠাল পাড়ার জন্য, কাঁঠাল রান্না করবো। বটি আনলাম না, এবার কাছে উপরে পড়বা। এই গেঞ্জিতে আবার কষ জলে যায় যদি। ওই তো এই কাঁঠালটা, এই যে রাফসান, তো বাবা কো? এই যে এই পেশায় হ হ, এদিকে 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 বাত এই লাগে। এই যে ওর বাবা কো? বটি নিয়ে যাও। কাঁঠাল থাকতে লাগেছে, যাওয়ার সময় নিয়ে যাবি কষ্ট করো। হ্যাঁ তুমি যাও না, কোন জায়গায় যাইতেছো তুমি? তো এই যে রেডি হয়েছে লাইছি, এখন সন্ধ্যা বাজান দিয়ে দিতেছে এখনো। বাংলাকে নিয়েছি। এই যে অন্ধকার হয়ে গেছে, এখানে এসে ওইখানে ওই যে একটা ফুচকার দোকান আছে, তো ওইখানে গেছে সবাই খাইতে, দেখি কি করে। তো আরো আমাদের সাথে আরো 3 জন আসছে, ছেলে মানুষ। তো আমরা এখানে ঝালমুড়ি অর্ডার দেই। তো ঝালমুড়ি যতক্ষণ না হয়েছে আমরা একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছি। আমি চেয়ার পেতে বসেছিলাম, আর অন্ধকার হয়ে গেছে, এই জন্য ভিডিও বেশি করতে পারি নাই। তো ঝালমুড়ি খাওয়া শেষে আমরা এখান থেকে চলে যাই। আর ঝালমুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল, তো ভালোই লাগছে ঝালমুড়ি। এই জায়গার ফুচকা চটপটি খাইনি, তো জানি না এইখানকার ফুচকা চটপটির টেস্টটা কেমন হবে। অবশ্যই ঝালমুড়ি যেহেতু ভালো হয়েছে, ফুচকা চটপটিও ভালোই হবে। তো এরপরে আমরা চলে আসি কবি জসিমউদ্দিনের বাড়ি। তো এখান থেকে আমরা ফুচকা খাওয়ার জন্য আসি, একটু ঘোরাঘুরি করার জন্য আসি, কিন্তু পরবর্তীতে আমরা ফুচকা আর খাইনি, মানে খাইতে ইচ্ছা করে নাই, ঝালমুড়ি খেয়ে পেটটা ভরে গেছিলো। তো একটু আমরা বসে থাকি, ঘোরাঘুরি করি, এরপরে আমরা বাসায় যাই। তো এই যে আমরা প্রথমেই কবির বাড়ি মাঠে নামি। তো এখনও লাইটিং খুলে নাই, তো লাইটিংগুলো এখন অনেক সুন্দর লাগতেছে। ঈদের আগে হয়তো খুলবে বা নাও খুলতে পারে, বললো যে এর আগে যখন আসছিলাম তখন বললো যে না খুলবে। তো আজকে আমি এইখানে মানে লাভ করছে যে লাইট দিয়ে, ওইখানে একটু বসে ছবি তুলতেছিলাম। তো ছবি তোলার শেষে আমি যে পাশে ওই দোলনা ছিল, ওই দোলনায় ছেলেরা বসা ছিল, তো ওরা দোলনায় ছবি তুলতেছিল। পরে ভাবছে যে ওরা উঠে যাক, তারপরে আমরা বসবো। তো আমি দোলনায় ছবি তুলতে যাব, আর ঠিক তখনই কারেন্ট চলে গেছে। তো এরপরে কি করব, এরপরে বাসায় চলে আসলাম। তো তোমাদের ভাই গ্যারেজে হোন্ডা রাখতে চলে গেল। তো ঘোরাটা ভালোই হয়েছে। তো বাসায় চলে আসছি, এখন আবার একটু ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখন আবার আমার শ্বশুর বাড়ি যাবো একটু। তো আমাদের হাজবেন্ড এসে, তো ওদের সাথে একটু দেখা করে আসি। মা এখানে লাচ্ছা সেমাই আর মিঠাই দিয়ে ক্ষীর রান্না করছে। তো ক্ষীরটা আমি নিছি, আর সবাই লাচ্ছা সেমাই নিছে। তো এটা আমাদের সেই মেলায় থেকে কেনা ফিনি সেটটা। তো ফিনি সেটটা এত সুন্দর, আমরা সবাই ভাবলাম যে ফিনি সেটে আমরা খাবো, এই জন্যেই মা আজকে লাচ্ছা সেমাই আর ক্ষীর রান্না করছে। তো আমার ক্ষীর বেশি পছন্দ, সেমাই আমি খাই না, হঠাৎ খাই। তো আমি ক্ষীরটাই নিছি, আর ক্ষীরটা এত মজা হয়েছে, আমি 2বার করে নিয়ে খাইছি। আরও ফিন্নি সেটের সৌন্দর্য মনে হচ্ছে, খাবারটা মজা আরও বাইরে গেছে। তো সবাই মিলে একসাথে গল্প করতেছি আর খাইতেছি। তো ফিন্নি সেটটা কিন্তু অসাধারণ লাগতেছে, আরও এই মিষ্টি জাতীয় জিনিস দেওয়ার পরে।
মানে মিষ্টি রাখার পরে। তো আমার তো অনেক বেশি মজা লাগছে এই ক্ষীরটা, সেমাই আমি খাইনি। সবাই আরও গল্প করতেছিলাম আর খাইতেছিলাম, এই জন্য আরও বেশি মজা লাগতেছিল। তো আমার এই পায়েসটা একটু ভালো লাগে। আমি সাধারণত মিষ্টি জিনিস পছন্দ করি না, মিষ্টি কেন জানি আমার এখন মিষ্টি ভালো লাগে না। আমার টক ঝাল মিষ্টি, মানে টক ঝাল মিষ্টি মিশানো যে ওইটা ভালো লাগে, বা টক ভালো লাগে, অনেক বেশি স্পাইসি ঝাল এগুলো ভালো লাগে। কিন্তু অনেক দিন পর তৃপ্তি সহকারে আমি এই ক্ষীরটা খাইছি। ক্ষীরটা অনেক অনেক মজা ছিল, কি যে বলবো। এখন আমার খাইতে ইচ্ছে করছে, মানে শুয়ে পড়বো। খাওয়া দাওয়া করছি, আর কালকে রবিবার যেহেতু তোমাদের অফিস আছে, তো সকালবেলা আমার আবার উঠতে হবে, নাস্তা বানানো লাগবে। মানে শুক্র শনিবারে ভালোই লাগে, সকালবেলা ওঠার কোনো ঝামেলা থাকে না, নাস্তা বানানো লাগে না। যদি শ্বশুর বাড়ি না থাকে, শ্বশুর বাড়ি থাকলে আবার ওঠা লাগে, কিন্তু একটু লেটে ওঠা যায়। সকাল বেশি ওঠা, মানে তোমাদের ভাই অফিসে গেলে তো বেশি তাড়াতাড়ি ওঠা লাগে, কিন্তু যদি আমার শ্বশুর বাড়ি থাকতে অফিসে যায় তখন একটু লেটে উঠি, দেখা গেল 9টায় উঠি। আর তোমাদের ভাই অফিসে গেলে তখন 7:30 8টার মধ্যে উঠে যায়। তো এখন শুয়ে পড়বো, ঘুমাই যাবো। তোমাদের কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই কমেন্টে জানাও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অনেক অনেক বেশি ভালো থাকো। বাই, দেখা হবে কালকে নতুন